আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান শ্রেষ্ঠতার দরবারে, যিনি মনের বনে আকাশ ভুবনে পাতাল গহনে সবার শনে। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেকে জানে আমি নিউ আল আমিন মিডিয়ার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম ও শুভ সম্ভাষণ। আজকে আমি আপনাদের সামনে বিশেষ একটি গুরুত্বপূর্ণ মসলা নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আজকে আমাদের শহরে, আজকে আমাদের গ্রামে, আজকে আমাদের অঞ্চলে, আজকে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে মেয়েদের একটা বিভিন্ন জায়গাতে যাওয়ার প্রচলন বেশি চালু হয়ে গেছে। অনেক সময় আজকে আমাদের মেয়েরা এদিকে ওদিকে প্রায় যাতায়াত শুরু হয়ে গেছে। আগের তুলনায় আগে মহিলারা এদিক ওদিকে বেশি যেতেন না, কিন্তু আজকাল যে বর্তমানে আমাদের যুগে আমাদের মেয়েরা এদিকে ওদিকে যাওয়া বেশ কিছু প্রথা প্রচলন চালু হয়েছে। আজকে যে বিষয়ে আলোচনা সেটা হচ্ছে যেমন একটি জায়গা, সেই জায়গাটি কবরস্থান। সেই কবরস্থানে অনেক মহিলারা তাদের স্বামী মারা গেলে, বাবা মা ভাই বোন ইত্যাদি আত্মীয় স্বজন মারা গেলে সে কবরস্থানে তারা কবরও জিয়ারত করতে যেতে চায়। তাহলে বিশেষ করে মহিলারা সে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারবে কি পারবে না, বা সেখানে যেতে পারবে কি পারবে না, তার আজকে আলোচনা। তো সুপ্রিয় শ্রোতাবিন্দু, এই প্রসঙ্গে যে কবর জিয়ারত করতে মহিলারা পারবে বা পারবে না, এই বিষয়ে বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া মাহমুদিয়া খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 326 বলা হয়েছে, ফতোয়ার স্বামীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুবতী মেয়েরা কবরস্থানে মোটেই যাওয়া চলবে না। যদি বয়স্ক মহিলা হয়, বয়সী মহিলা হয়, যে মহিলারা বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, সেসব মহিলাদের না যাওয়াটা বেটার। কিন্তু যদি ইচ্ছা করে তাহলে পর্দার সাথে কবরস্থানে কবর জিয়ারত করতে পারবে। কিন্তু যদি না যায় তাহলে আরো ভালো। ফতোয়ার স্বামীতে লেখা আছে, ফালা বাসা ইযা কুন্না আজাইজু, অর্থাৎ বুড়ি মহিলারা, যেসব মহিলারা বৃদ্ধা হয়ে গেছেন, সেসব মহিলা যদি কবরস্থানে যায় তাহলে কবর জিয়ারত সেখানে গিয়ে করতে পারবে। কিন্তু যুবতী মেয়েদের বলা আছে একেবারেই কবরস্থানে যাওয়া বা কবরস্থানে গিয়ে জিয়ারত করা এটা চলবে না। এবং বলা হয়েছে যখন কবরস্থানে যাবে বুড়ি মহিলারা বা বয়স্ক মহিলারা, সেখানে গিয়ে কোনো কান্না নয়, কোনো রাহাজারি নয়, চুপচাপ গিয়ে যা কিছু পড়া দরকার সূরা ইত্যাদি সেগুলি পড়ে চুপচাপ চলে আসবে। তার প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই খেয়াল করব, কবরস্থান সেটা হচ্ছে একটা আলাদা জায়গা, সেখানে যে জোরে জোরে কান্নার জায়গা নয়। যদি কোনো বলা হয়েছে মানুষের কান্না অটোমেটিক চলে আসে, যদি আস্তে আস্তে চোখে পানি বের হয়, কোনো আওয়াজ হয় না, সেগুলো ঠিক আছে, কিন্তু জোরে জোরে কান্না করা ইত্যাদি করা এটা মোটেই কবরস্থানে গিয়ে ঠিক হবে না। তাই আবার প্রত্যেক যুবক যুবতী ভাই বোনদের, বাবাদের, কাকাদের প্রত্যেকে বলছি যে পুরুষদের তো বলা হয়েছে কবরস্থানে বারবার যাওয়া দরকার, কবরস্থানে গিয়ে জিয়ারত করা দরকার। সেখানে গেলে কি হবে, আমাদের আখিরাতের কথা মনে আসবে, আমাদের দিনের প্রতি একটু ভক্তি শ্রদ্ধা বাড়বে,
তারপরে বেটা ছেলেদের বলা হয়েছে, পুরুষদের বলা হয়েছে ওরা প্রায় যাবে কবর জিয়ারত করতে। আমার তো মানুষ ভুলেই যায়, বাবা মা ভাই বোন ইত্যাদি মারা গেলে পরে আমরা কবর জিয়ারত করতে একদম ভুলে যাই। পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে বারবার যাবে, জিয়ারত করবে, কিন্তু যুবতী মেয়েরা একেবারে যাবেন না। যদি বলা হয়েছে বয়স্ক মহিলারা যদি ইচ্ছা করেন তাহলে যেতে পারেন, কোনো কান্না করবেন না। আল্লাহ পাক প্রত্যেককে দিনের সহিহ বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।